This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থা সংকটজনক, তাকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এইমসে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, ডিটেল নেব। কেমন আছেন অভিজিৎ বাবু? সৌরভ। শুভজিৎ, দেখো, শনিবার থেকে আলিপুরে বেসরকারি হাসপাতালে প্যানক্রিয়াসের অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি যে তার প্যানক্রিয়াসের যে সমস্যা রয়েছে, প্যানক্রিয়াটাইটিস যে অসুখ হয়েছে, সেই জায়গা থেকে সেটি একটি জটিল অসুখ এবং অত্যন্ত উদ্বেগজনক জায়গায় রয়েছে তার এই অসুস্থতা। তার কোমরবিডিটিও রয়েছে এবং তার হাতের যে সমস্যা, সে হাতের একটা সমস্যা রয়েছে। সেই সব কথা চিন্তা করে দিল্লির শীর্ষ নেতৃত্ব বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখছিলেন। তারা চাইছিলেন যে আরো উচ্চ পর্যায়ের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে আমাদের দেশে, সেখানে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই জায়গা থেকে দিল্লির এইমসে তাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এবং গতকাল একটা মিটিং হয়, বোর্ড মিটিং হয়, এবং সেই মিটিং হওয়ার পর পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারাও রাজি হন। এবং যেহেতু এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, এখন তাকে স্থানান্তর করার ক্ষেত্রে সমস্যা হয়। নজর থাকবে সৌরভ। সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। সুচরিতা, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন অভিজিৎ গাঙ্গুলি। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, এবং এই যে এয়ার অ্যাম্বুলেন্স, সেখানে কিন্তু মেডিকেল টিম থাকবে। আমরা যা জানতে পাচ্ছি যে তিনি যখন এখান থেকে উঠছিলেন অ্যাম্বুলেন্সে, তখন কিন্তু আমরা চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার, কিন্তু কথা বলার মতো অবস্থা তিনি ছিলেন না, খালি একবার তাকিয়েছিলেন। এবং এখান থেকে সোজা তাকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে এয়ারপোর্টে, এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সোজা দিল্লি, এবং দিল্লির এইমস হসপিটালে তাকে ভর্তি করার ব্যবস্থা হচ্ছে। নজর থাকবে সুচরিতা।